আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রমজান মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি রেসিপি, আর সেটা হচ্ছে গরুর মাংসের টিক্কা। আপনারা পুরো রমজান মাস জুড়ে এই টিক্কাটা তৈরি করে খেতে পারবেন, অথবা যে কোনো অনুষ্ঠানে এই টিক্কাটা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে অলরেডি গরু মাংসের টিক্কা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেওয়া আছে, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে ফ্রোজেন করে টিক্কা রাখলে সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি নিচ্ছি 2 কাপ গরুর মাংসের কিমা। আমি গরুর মাংসটাকে ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ নিচ্ছি বুটের ডাল। যতটুকু গরুর মাংস নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন বুটের ডাল। 1 চা চামচ দিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট। এর সাথে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ, দিচ্ছি 3টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টা লং এবং 5-6টা এলাচি। লবণ দিচ্ছি 1 চামচ। সয়াবিন তেল দিচ্ছি 1 চামচ। পানি দিচ্ছি 2.5 কাপের মতো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি, যে পর্যন্ত নাকি পানিটা শুকিয়ে যায়। আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এবং মাংস আর ডাল সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাটায় সম্পূর্ণটাকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারের থেকে পাটায় বাটলে বেশি ভালো হয়। দেখুন কত সুন্দরভাবে বেটে নিয়েছি। এরকম একটু মিহিন করে বেটে নেবেন। কোনো উপকরণ ফালাবেন না, শুধু তেজপাতাটা ফেলে দিবেন। আর বাকি সম্পূর্ণ যে উপকরণগুলো আছে সব একসাথে করে বেটে নেবেন। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি 10-12টা, লবণ দিচ্ছি 1 চা চামচ। এখন একটু ভালোভাবে চটকে নিচ্ছি। চটকে নিয়ে আমি সম্পূর্ণ গরুর মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজের সাথে কিমাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 4টা ডিম। এই বাটিটা আমার ছোট হয়ে গেছে দেখে আমি একটু বড় বাটিতে ঢেলে নিয়েছি। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এইখানে আমি 10টা তুষ বিস্কুট গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন। হাতে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি, যাতে করে আমার হাতে কিমার মাংসটা লেগে না যায়। পরিমাণ মতো নিয়ে আমি ভালোভাবে হাতে ঘুরিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল গরুর মাংসের টিক্কা। এখন আমি এই টিক্কাটাকে টুথ বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। এইভাবে করে গড়িয়ে নেবেন, যাতে করে সম্পূর্ণ টিকার গায়ে বিস্কুটের গুঁড়াটা লেগে যায়। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে তৈরি করে নেবেন। আমি এইরকম করে সম্পূর্ণ টিকাগুলো তৈরি করে নিচ্ছি। আমি যেই মাপে করেছি এই মাপে আমার 30টা গরুর মাংসের টিকা তৈরি হয়েছে।
এখান থেকে আমি এইগুলোকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এবং বাকিগুলো থেকে আমি 3 পিস ভেজে দেখাচ্ছি। আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন আমি 3টা টিকা দিয়ে দিচ্ছি। উল্টি পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার টিকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি টিকাগুলোকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে 3টা টিকাই ফুলেছে। আমি এই টিকাগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটাও সম্পূর্ণভাবে ভাজা হয়েছে, একটুও কাঁচা নেই। আর এই টিকাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। এখন আমি 10 মিনিট আগে ডিপ ফ্রিজে রাখা সেই টিকাগুলো বের করে নিয়েছি। এখন একটি এয়ারটাইট বক্সে আমি সম্পূর্ণ টিকাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরে রাখতে পারেন অথবা যে কোনো পলিথিনে ভরে আপনারা ভালোভাবে মুখটাকে বেঁধে ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারেন। অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস বা শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে, আরও মানুষের কাছে পৌঁছে দিবে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।